বোমা বোমা একটু শোনো, বাজার তো যাবে চাই, কিছু আনা লাগবো। না আমার লাগি কিছু আনা লাগবো না, কিন্তু আব্বা এক কাজ করেন, আপনি এই শার্টটা খুলে নেন, এই শার্টটা ভালো দেখা যায় না। এটা কি হয়েছে বোমা? আমি একটা আপনার সুন্দর শার্ট এনে দিতেছি। আচ্ছা দেও, তোমার সুন্দর আমার সুন্দর, দেও। এই নেন, আপনি এই শার্টটা পরেন। বোমা তাহলে এই শার্টটা দিছে কেরা? সুজন দিছে? হ্যাঁ। আমার ছেলে পছন্দ আছে বোমা। আচ্ছা বোমা, তাহলে জামাটা না আমি গাই দিয়ে আমি আসি। এই যে শুনছেন, আর কাম করুন লাগবো না, আইয়েন এবার খাইয়া লন। দেখছো অবস্থা কি? হইছে হইছে, রাখেন। এই কামটা যদি না করতাম তাহলে কি তুমি রাস্তায় জায়গা বাড়ি তো আর এত সেবা যত্ন করো না, এই জন্য চোখে আসা লাগে। দেখলাম বিলুন করে না। এইটাই বসি। কেমন ফুল আগো ওকে ওকে। আর বিড়ি আছে, বিড়ি প্যাকেটের দাম হবে 50, 70। 70 টাকা দিও। 540 রুটি এটা। রুটি কুন্ডি এ গড্ডি 10 টাকা ধরো, যেটা মনে ধরো। রুটি একটা নাম কত? 70, 10, 80। তোমার দাম বিলাতে রে, আমরা মিল কমাই এটা।
ভাই আমাদের লতিফ মিয়ার মেয়েটা হ্যাঁ তুমি তো ঠিকই কইছ, কত অসহায়, রাস্তায় বাড়িঘর করে থাকে। জায়গা দিলে দিতেও পারে। আমাদের একটু খারাপ লাগে, তাই আর কি আলোচনা করলাম। ও ভাই ঠিকই কইছে, আমি জায়গা সুজন, সুজন, একটু বাইরে তো বাজান। আব্বা হ্যাঁ বৌমা। সুজন, কই বাবা হ কম, তুই তো সবই জানোস। তোর বইনে রাস্তাঘাটে থাকে, তোর বইনেরে বাড়ি থেকে আমি একটু জায়গা দিবে চাই। এটা তো ভালো কথাই, বোন তো আমারই। বাইরে থেকে দেও, সমস্যা কি? আমার বোনের দিবে, আমিও এটা বলতে চাইছিলাম, কিন্তু তুমি কি মনে করবে এই জন্য আমি বলি নাই। ভালো হইব দিলে, খারাপ হবো না। হ, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছে মামা? হ ভাই, ভালো আছি। আছেন? হ্যাঁ ভালো। এই যে আসলে ভালো আছে। হ, মাই কইলো, কত করে কইলো, কইলে তো মামা শরীর রে বেশ ভালো না, দেখ পারিলা। আইসা আইসস, ভালো হইছে। হ্যাঁ, এই যে হয়েছে কি জানি জায়গা জায়গা নিয়ে শুনলাম। মেয়ে ভাই, আপনি তো জানেন বরাবর কথা, বড় ভাই রাস্তায় থাকে, বোন জামাইটা বেশি সুবিধের না। এনে বাজার করে লাগছে কি, বাইরে থেকে একটু জায়গা দিই, আমি তো সমস্যা কি, বাইরে থেকে দিব দিব, আমারই তো বোন, সমস্যা তো নাই। বউ কি গাও? হ ঠিকই তো আছে, ঠিকই তো আছে। মামাই যা ভাবছে তাই কইছে। মামা ঠিক আছে, একটু কথা কি ভালো লাগে, তুমি একটু যাও। মেয়ে ভাই ঘরে আসেন, কর না, শোন দোকান বার যাবো, আই যাই দরকার আছে। তাহলে ব্যাগটা রাখেন। হ্যাঁ রাখ রাখ, দেখ রাখ। বউ ব্যাগটা রাখো। বুঝলে? তাহলে তুই ছেলের লোকে কথা কো, হ্যাঁ আমি একটু আইতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নাই কে, সমস্যা নাই কে। মেয়ে ভাই চলেন যাই। হ্যাঁ ল ল ল, চল 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 যাই। আয় আয় আয়। ভাই চলেন। ও ভাই, দোকান পার দেবেন কে? আরে দোকান পাড়ে যা, সেটা কাপ চা খাম। চা আমার বউ বানাই দিয়ে পারবো না। আরে ভাই রে, পারবো পারবো, কিন্তু আমার তোর একটু বিন্দেশ আছে জানো। বুঝছি, চা খাই। চল যাই চল যাই। শুনে, আমি তোর ভাই সবসময় তো ভালো চাই, কিন্তু বুঝোস না। কাকা এটা চা বানান, বয়। শোন, এই সব ব্যাপারে বাপে যা কয় তুই খালি হয় হয় করস, এটা ঠিক নেই। কে এটা কি হয়েছে? কি হয়েছে মানে? তোর বাপে কি কিছু শুনছস? জাগা তোর বাপে তোর বইনেরে ঠিক আছে বাইর থেকে দিব। আরে বেকল, তোর বাইর থেকে যদি জাগা দেয় তোর ভবিষ্যৎ কোথায়? আমার ভবিষ্যৎ কি হবো? মেয়ে ভাই শুনেন, আমার বোন না, এখন আমার বোন যদি রাস্তায় থাকে আমার খারাপ লাগে না? লাগে লাগে। শোন, মনে কর তোর বইনেরে তোর বাপে জাগা দিল বাড়ি থেকে, তুই ঘর করলি, তোর বোন জামাই বোন তারা এসে বাড়ি করলো, এরপর কি হইব? ওকে বাচ্চা কাছে আছে, আজ বাদে কাল তোর বাচ্চা কাছে হইব, তারা বড় হইব, হইলে পরে এই যে যে এই এক বছর সামনে ভবিষ্যৎ, দুদিন পরে লাগবো মারামারি এই বাইকনার সাথে তোর বাপলার সাথে, তারপরে হইলাম কি বোনের সাথে তোর বোর সাথে, বিশাল এক গ্যাঞ্জাম। এর চাইতে বরং ওই যে চক পাতার জমি আছে, ওই জায়গা থেকে কিছু জমি তোর বোনের নামে দিবার কো, প্রয়োজন পড়লে একটু বেশি করে দেখ, সমস্যা কোথায়? দোষ নাই। কথা কিন্তু আরে খারাপ কর নাই মেয়ে ভাই। আরে ভাই রে, আমি খারাপ করি না কোনো সময়, আমি তোর ভালো চাই। এই যে মামা, উনি লোকটা এত সহজ সরল না, খুব পেশি গছি লোক, বুঝছস? উপরে উপরে খুব দেখায়, খুব যে আমি বাপ হয়ে গেছি গে। আরে বাপ না, নটকার মাথা, খালি মেয়ার টান টানে, মেয়ার টান। পোলার বলতে কোনো কিছু পড়ে না। আপনি বিষয়টা ঠিকই কইছেন, আমি আজকে এই বিষয়টা বাবার সাথে কথা বলবো। কথা কবি মানে 100 কবি, ওখানে যা সেটাই কবি, ঠিক আছে? যে বাবা আমি কিন্তু এই জমি জমা বাদ থেকে দিব না, জমি জমা দেওয়া হইলে বলে ওই যে চকে আছে, তারপরে তোমার খালপাড়ে আছে, ওই জায়গা থেকে দাও। না বাড়ির থেকে জমি দেওয়া লাগবে। তাছাড়া আমি যতটুকু জানি ফুপুরও জমি ডাঙ্গার পাড়াতে দিছি। আরে ইয়ার কোশ নে, ইয়ার কোশ নে, মনে বললে পরে দুঃখ লাগে। আমার মা একটা মাত্র বোন, কি দোষটা করছে, কি অন্যটা করছে, তার এনে হ্যাঁ চকের মাঝখানে দিছে একটু জায়গা, ওই জায়গা কি জায়গা দিয়ে, হ্যাঁ? উনি বাড়ি পারো
বিয়ে ভাই চা খাওয়া লাগবো না, চলেন আগে বাড়ি যাই। আরে শোন শোন, তুই চা না খেলি আমার একটা সিগারেট খাওয়াই লাগবো। আমি এলে দোকান বাড়িতে বুঝছ না? আচ্ছা তাহলে আপনি সিগারেট খান, আমি বাড়ি গেলাম। আমি বাবার সাথে কথা বলি। হাই হাই রে, তুই তো অনেক ঝামেলা রে। আচ্ছা ঠিক আছে, চল বিড়ি খাম না। চলেন আগে বাবার সাথে হ্যাঁ। কথা বলি। মেয়ে ভাই আসে। সাথী, ওই মেয়ে ভাই যে কি করবি? কি কইব? শোন সাথী, তুই আমার ভাইয়ের বউ, তোকে ভালো মন্দ দেখা দায়িত্ব আমার, তাই না? আজকে তোর বাপে এই সম্পত্তি যদি নাকি ওর বোনের নামে লেখা দেয়, তো ও কোপায় কি তোরা কই যাবি? কারণ যখন নাকি ওই বই এই বাড়িতে উঠবো, তার বাচ্চা কাছে আছে, তোকে বাচ্চা কাছে হইব, তখন লাগবে একটা বিশাল ধরনের গ্যাঞ্জাম। এই ভাই বোনের সম্পর্ক তখন থাকবো না, তখন আমার শত্রু শত্রু সম্পর্ক, বুঝতে পারলাম? তাই তো কইতাছি, বুদ্ধি শুদ্ধি কইরা দেখ কি করবি। ভাই তো ভালো কথাই কইছে। ও আমি চিন্তা করছি বাবার কাছে কমো যে বাবা বাইর থেকে কোনো সম্পত্তি বই নিয়ে দেবো না, প্রয়োজন হয় চপে ঠানিক, আরো তো সম্পত্তি আছে তাই না? আরে হ হ, খালবার আছে, তাই তো। কোন থেকে নিক? আমার ফুপুরে যে সম্পত্তি দিছে, আমার ফুপু তো কোনো কথা বলে নাই। আর কইস না রে ভাই, তাহলে আমার আমার বই নিয়ে কথা বলবো কে? আমার মাটা যে ঠিক আছে, যা দিছে তাই তো নিছে, তো তোর বন্ধু রাখি লেগে বুঝছ নাই? মেয়ে ভাই বলতে করে থাক, মেয়ে ভাই বাবারে ডাক দেয় আপনার হাতে থাইকে না। হ্যাঁ, আবার আমার কাছে আসতে লেগে বুঝা। মেয়ে ভাই চলে। আচ্ছা ঠিক আছে, চল যাই। বাবার রুমে যাই। ও বাবা, বাবা একটু বাইরে আসো, কিসের কথা? একটু বাইরে আসো। কিসের? এখন ঘর ভিতরলাম, ভাইবে চিন্তা দেখলাম বই নিয়ে জায়গা দিবে ভালো কথা, সমস্যা নাই, কিন্তু বাইর থেকে দেওয়া যাবো না। বই নিয়ে জায়গা দিলে চকে আছে, তাহলে ওই যে উমরে খালপার আছে, আর নাহলে ওই যে গাঙ্গের পারে একটা বিটা আছে, ওইগুলো দাও গে। কিন্তু ওই যে বাড়ির জায়গায় 14 শতাংশ, এটা যদি বই নিয়ে দাও আমার কি থাকতো? অনেক ভাইবে চিন্তা আমি এটা দেখলাম, বই নিয়ে বাইর থেকে কোনো জায়গা দেওয়া যাবে না। তোরা দুজন দোকান পারে গেলি, এই দোকান পারে থেকে আইসা এই কথা কইলি? আরে না মামা, বলছি কি দোকান বাড়ি গেছে পরে ঠিক আছে, যা খেয়ে আমরা এলাম। আজ তো শুরু করলো কি যে ভাই যদি কি আমার বাপে এই সম্পত্তিটু ওই যে বোনের দিয়ে দেয়, তাহলে আমরা দামও কোথায়? দুদিন পরে বোনের বাচ্চা কাচ্চা আমার বাচ্চা কাচ্চা হইব, তখন তো বাচ্চারা বিশাল গ্যাঞ্জাম লেগে যাবো গা। আমি কইলাম ঠিক আছে, তাহলে বাপ বেটার বিষয়, বইসা কথাবার্তা কয়ে দেখ কি হয়, তাই আর কি আইসি, আমি তো আর নেই। আর তাছাড়া ওই যে করিম চাচার বাড়ি অনেক সমস্যা হয়ে গেছে, বইনের বাড়ির ভিতরে জায়গা দেবো না, বাইকের সাথে বনে না, দেখা গেছে 2 দিন পর আমার বাচ্চা কাছে হইব, ওই আমার বইনের বাচ্চা কাছে হাতে বুনবো না। তার সাথে বাজান তুমি যে চকে থেকে দাও গে, আমার কোনো আবেদন নাই, বাইরে থেকে আমি 1 ইঞ্চি জায়গা দিবে দেবো না। বুঝছি, 1 ইঞ্চি জায়গা দিবি না, মাথা গরম করে আইস, কেরা কি করলো না করলো সেইটা এসে তুই আমারে হুনি বানিস। বাড়ি সে জায়গা মানে তুমি আমি চকে দিয়ে দিমু, ওই চকে তুই যা, আমার বাড়ি থেকে আমি মেয়ের এই জায়গায় দিমু, এই দিয়ে আমার চূড়ান্ত। হ্যাঁ, তুমি এইটা দিও না ওইটা দিও না। বাবা শোনো, তুমি কইলে তার হইব না, কারণ কামাই করে আমি খাওয়াই, আমার বইনে খাওয়াই না, তুমি কইলে এই সবাই দেবো নাকি? না, তাই না? আর আমি তোকে মানুষ করি নি। মানুষ করে দাও, ঠিক আছে, তার জন্য কি বইনের তুমি আমার বাড়ি থেকে দিবে নাকি? চকে থেকে দাও। না, আমি বাড়ি থেকে কইছি, বাড়ি থেকে আমি জায়গা দিই। আচ্ছা আচ্ছা, ওইসে ওইসে কইলে তার হইব না। বুঝছি, হ্যাঁ তুই যা ভাই যা, বুঝাবো না, যা যা ভাই আপনি বুঝেন, বাইরে থেকে কিন্তু আমি 1 ফোঁটা বুঝছি দেবো না। বুঝছি, যা 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 তুই বুঝা। আমারে বুঝাইবো। বুঝছি বাবা। আমার আর বাড়ি না, শুনো শুনো শুনো, হায় 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 মামা, হায় হায় রে, মান সম্মান আর রইল্লা রে, আর রইল্লা। এই পুলাই তোমার সামনে তোকে কথা বল। তুই কত ব্যাগ নে, তুই ক এই পুলার আমি কোন করছি? তাই তো কই, এই পুলাই এত লাভ পারে কে লেগে? বড় ধরে নিশ্চিত বোর বুদ্ধি বনে। ঠিকই কইছ, বোর বুদ্ধি, ওর শ্বশুরের বুদ্ধি, ওর শাশুড়ের বুদ্ধি হই না, আজকে খেয়ে পাইছে তো ঠিক আছে জমিন দাও, কেরা কি করলো না করলো সেইটা আমার হুনি বেরিয়েছে। ঠিক আছে, ঠিক কথা। শোনো, তুমি কোনো সময় কোনো দিন কোনো ভাবেই এই কথা থেকে একটু পিছপা দেবে না। আরে না ব্যাগ না, তোর মাইরে তুমি ঠকাই নাই। না না না, হ্যাঁ, তাহলে হেই পোলা আজকে আমার দুইরান দিয়ে সেই কথা কেন কয়? এই বুঝো তাহলে বুঝো, এই জায়গায় চেষ্টা কোথায় বাড়িতে ঢুকছে পরে না ওই বউতে
এমন পেস লাগাইছি। লাগাইছে তো মামু, আমি তো দেখা দাঁড়ায় আসলাম, সব শুনলাম বুঝছো। আমি তো কিছু কইয়া পাই না, আসলে তো আমার ভাই কিছু কইলে পরে আছে তুমি কইবে, ভাইয়ের লগে বলে না অপেক্ষা হাসিস না বুঝছো। সাইকেল তোমাকে ব্যাপার মানে ভালো হয় অমনি কইরো, কিন্তু খবরদার মামা এই বাড়ির জমিটুকু দিন মেরে না দেও, মরে গেলে পরে এই পোলায় জীবনেও কোনো সময় 1 কেজি জায়গা পর মেরে দিব না। দিব না, এইটা আমি বুঝছি ভাইগনা। যদি কোনো সময় তোরে লাগে আমি কইলে তুই কিন্তু আবি 100 বার বুঝছো। 100 বার। হ্যালো মামু তুই এখন যা, আমি হ্যাঁ, এটা আমি দেখ পালিছি বাড়ি আমি কইছি না ভাইগনা, হ্যাঁ। এই বাড়িটুকু আমি মেন নামি দিমু, হ্যাঁ। কইছি যেটা আমি দিমু। আচ্ছা, যা ঠিক আছে আমি ঠিক পামনি। আছে ঠিক আছে যাই। ও আমারে যাই। তারা দেখ কথা কয়। হায় রে, যা চাইছিলাম তাই হইছে, একটা পেস লাইগা গেছে, আমার যে কি আনন্দ লাগতাছে যাই। ওকে সাদাও বসেন দিতাছি। কাকা মেলা দিন পড়াইলেন, 3 দিন করে সামলাই বলার নিয়ে ভালো আছেন? আর কইও না বাবু, আসবার সময় পাই না, অনেকদিন পর। তোমার দোকানে সারা ভালো তো, এমনিতে খাইবে রে। মনে হয় চিনির দাম বেশি না, চিনি দাও না কে? তো চিনির দামও কম। সামনে আমাদের সবাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা ঘরে ঘরে সবাই নিঃস্বার্থভাবে নিজের এলাকার উন্নয়নের জন্য, সামাজিক অবকাঠামো সুন্দর করার জন্য দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। সব মতভেদ মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে ধানের শীষে ভোট কাজ করবো। তাহলে যে যে অবস্থানে থেকে সবাই নিজ দায়িত্বে আমরা কাজ করবো। তাহলে সবাই কাজ করবেন তো? কেন্দ্রে যায় আগেকার ধারণাটা যাতে পাল্টায় পাল্টায় যায়। ফেলায়, ভয় ভীতি জানি না থাকে ভিতরে, এটা বলতে হবে। এসব বিষয় নিয়ে আমাদের সবারই আর আলোচনা করে ব্যক্তিকে রীতা পান আর সাত ভাই ওটা না, মূল উদ্দেশ্য হলো যে আদর্শকে মানব, খালেদা জিয়া আবশ্যক নেত্রী ছিলেন, তার যে সহমর্মিতা দেশের প্রতি দেখা গেছেন এবং সে যে একজন দেশপ্রেমিক ছিল সেটা সে প্রমাণ করে গেছে। ঠিক আছে, তো তার জন্য আমরা দোয়া কামনা করি, তার মাগফিরাত কামনা করব এবং তার আদর্শে করা আমরা তার কাজগুলো ধানের শীষের ভোট দেব। এই প্রচারগুলা আমাদের গ্রামে বাড়িতে বাড়িতে সবার জন্য মানে উন্মুক্ত আলোচনা করে পাবলিক সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যায়, ভোট কেন্দ্রে যায় আনন্দ উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে পারে। আমরা সবাই এই কাজ করব। তাহলে যে যার মতো যার অ্যাঙ্গেলে সবাই মিলে বন্ধ হয়ে গেছে। আমাদের গণতান্ত্রিক এইটাই ব্যবস্থাটা করা উচিত। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আরে সুজন, কাকা একটু কথা ছিল। আচ্ছা বলো। আরে হ গো, আরে সব খুইলে গো, না কইলে বুঝবো কেমবা। কাকা ঘটনা হলাম, আমার যে বাবা, জি ওই আমার যে বাড়িটা, আমার বাড়ির পুরো সম্পত্তি নাকি আমার বোনের নামে লিখে দেবে। যদি আমার বাড়ির পুরো সম্পত্তি বোনের নামে লিখে দেয় তাহলে আমি কোনে যাব? এখন ভাত কাপড় দেয় আমি, খাওয়াই আমি, বোন বাড়ি পাই কিভাবে? না চকে সম্পদ আছে, আমার বোনের যতটুকু হক জেনে যা আছে অতটুকু দিক, আমার কোনো আপত্তি নাই। বোনের হক বইনিয়ে নেব, আমার সমস্যা কি? কিন্তু পুরো বাড়ি দেওয়া যাবো না। আর যদি পুরো বাড়ি আমার বাপে দিয়ে দেয় তাহলে আমি কই যাবো? এই জন্য কাকা আপনার কাছে আইছি। এখন আপনি গ্রামের আরো মুরব্বী আছে, সবাই নিয়ে যেমনি ভালো হয় এমনি আমারে করে দিবেন। আসলে তো ভাই বোনের যে মানে পারিবারিক যে সম্পত্তিটার বন্টন, এই বন্টনটার একটা হিসাব আছে, কতটুকু ভাই পাইবো কতটুকু বোন পাইবো। এখন আপনারা 5 জন আছেন,
আরো মুরব্বী নিয়ে যেমনি ভালো হয় অমনি আমার একটা ব্যবস্থা করে দেন, এতটুকু আশা। তাহলে এখন তো রাত হয়ে গেছে, তো এই মুহূর্তে তো যাওয়া সম্ভব না। আমি কালকে লোক পাঠিয়ে তোমার বাবারে আইনা বিচারের ব্যবস্থা করে বসানোর ব্যবস্থা করতেছি। এটা হলো মেয়ের যে ভাগ আছে সেই ভাগটাই নিতে হবে এবং ছেলের যে ভাগ আছে সেই ভাগটাই ছেলেকে দিতে হবে। যার যার হিসাব অনুযায়ী যে যতটুকুন পায় ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দেব, আর বসিয়ে সুন্দর সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ও কাকা, আপনারা আছেন যেটা ভালো মনে করেন ওটাই করে দিন। ঠিক আছে কাকা, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল যাই। আর লতিফ ভাই, আরে নন নিয়ে তুমি এনে লতিফ ভাই তোমার কাছে আইছিলাম। কি মনে করি? ইকরাম মাতবর আছে না, হ্যাঁ, তোমার বলা সুজন আছে না, ইকরামের কাছে তোমার নামে বিচার দিছে। তাই ইকরাম ই আমার নামে বিচার দিছে? আমার পাঠাইছে, ওই নয়ন মাতবরের বাড়ি আজকে বিচার আছে, তাই আমার পাঠাইছে তোমার উপস্থিত থাকার জন্য। ই আমার নামে বিচার ডাকছে? যতটুকু দিবে চাইছিলাম আর 1 ফুট আমি দিব না। ঠিক আছে, তুমি যাও, আমি মেলা করলাম। মামা কি ব্যাপার? ফোন করে কোন যান? ওই যাইবে নিছি, তুই বুঝছস না দেখ না? না তো। হ্যাঁ? এই সুজন হ্যাঁ। আমার নামে জায়গা আমি যেহিনি যাই হেনিকে শুনতাছি আমার নামে সালিশি ডাকবো। কি তোমার নামে সালছি? হ্যাঁ, 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 দেখ না? হায় রে, হায় মান সম্মান আর থাকবো না মামা। সব শেষ আমার। হায় রে, 10 গ্রামের মানুষ জানবো আজকে সুজনের বাপের নামে বিচার। ইসি রে, আজকে যদি মামি বাসা থাকতো তাহলে হে কেমনে সহ্য করতো। মামা শোনো, এই পোলার নামে 1 ইঞ্চি সম্পত্তিও তুমি দিও না। আমি দিব না তো, যেওটুক দিবে চাইছিলাম হুম। এই সুজন দে আমি এক কানা করেও দিব না। তুই কে কর? ঠিকই তো যে পোলায় নাকি বাপের নামে বিচার ডাকে এই পোলা করে চলে, আর পোলা না থাকলেও চলে। কুপুত্র, এই কুপুত্র ধর্ম দিয়ে আমার মান সম্মান সব গেল। এই গ্রামের লোকে সবাই জানে আমার ব্যাপার, আর আজ আমার মান সম্মান আর রইল না বাইনা। হনো খালি তোমার পোলা দোষ না, ওই ওর বউ আছে না, হ্যাঁ। এই বউ ওর শ্বশুর শাশুড়ি সব ইয়ে। পেশাইতে মানে পোলা মাথা খায়া ফেলাইছে। তাতে তুই কি করস? শোনো, তুমি কিন্তু একদম সঠিক ভাবে বিচার চাইবে। কবে যাবি 1 ইঞ্চি সম্পত্তি তোর দিব না, এই সম্পত্তি আমি আমার মেয়ের দিয়ে দিব। হ, মেয়ের নামে যেটুকু আছে সবটুকু মেয়েরই দিব। ওর মতন ওই কুপুত্র ছেলেরে আমি একটা কানা করিও দিব। ঠিক কইছো, যাও আমি যাইতাছি। যাও। হ্যাঁ, আমি যাই, তুই কিন্তু এই শালি যে তুই থাকবি। হ্যাঁ থাকুন, হ্যাঁ। লাগা গেছে বাপ বেটার লড়াই লাগা গেছে। আমার না খুব আনন্দ লাগতেছে, ইচ্ছা করতেছে নাচি। কি উপলক্ষে বসা? কালকে তো সুজন আমার কাছে আসছিল, আমি হোটেলে বসাছিলাম, তো ওর বাড়ি তোর বাবার সাথে জমিনে কি জন্য একটা ঝামেলা, ওই ব্যাপারে নিয়ে আজকে বসলাম। সুজনের কাছে জিজ্ঞেস করি যে ওর কি সমস্যা বাবার সাথে। সুজন বলো তাহলে তোমার কি সমস্যাগুলো? ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাড়িতে অল্প 14% জায়গা, সরকারি সম্পদ আছে খুব বেশি। এখন আমার বাবাই আমার বইনের সব সম্পদ লিখে দিচ্ছে, কাগজপত্র লিখে দিচ্ছে। এখন পুরো বাড়ি যদি আমার বইনের দিয়ে দেয় তাহলে আমরা থাকুন করি, আর তাছাড়া কাজ কাম করে খাওয়াই আমি। আমার বইনের যতটুকু খাওয়া কতটুকু দিই, যদি বাড়ি আমার বইনে পায়, আপনারা 5 জন বিবেচনা করে দেখেন পায়, এমনি আমার সমস্যা নাই, কিন্তু পুরো বাড়ি তো পায় না। তা আমার বাবাই জেদ করছে পুরো বাড়ি আমার বইনের লিখে দেব। এখন এই জন্য বসা 5 জন আছে, যেটা ভালো হয় এটা করে দেন। আপনার ছেলে যে বললো বিষয়টা আসলে কি?
বিষয়টা একটু খোলামেলা বলেন। মেয়েদের নাকি সম্পূর্ণ বাড়ি থেকে লিখে দিতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা হলো আমার একটা ছেলে একটা মেয়ে আমার। অনেক পরিশ্রম করে আমি ছেলেটারে অনেক লেখাপড়া শিখিয়া মানুষের মতো মানুষ করছিলাম। আমার মায়েরারে বিয়ে দিছি, ভালোই দেখছিলাম ছেলেটা। এই ছেলে এত খারাপ হয়ে গেছে মাদ্রাস সাহেব, যা নাকি বলা যায় না। যা কিছু ছিল নদীতে ভাঙে নিয়ে গেছিল। এখন আমি শুনলাম মেয়েটা আমার রাস্তাঘাটে থাকে। যে কোনো বাপই হোক, যদি তার কোনো সন্তান যদি দুর্দশায় থাকে, অভাবে থাকে, কোনো বাপ মার কিন্তু ঘুম আসে না, না আসে না। এই ছেলেটা পরে লেখাপড়া শিখিয়ে আমি একেবারে মাটি খেয়েছি। তার কারণ এই ছেলে বউর কথা আর শ্বশুরের কথা শাশুড়ির কথা শুনি না। যে ছেলে আমার চোখের সামনে কোনো কথা বলতো না, আর এই ছেলে আমারে চোখ রাঙিয়ে কথা বলে। ওই ছেলের বউ আমারে আবুল তোমার ভাষায় আমার কথা কয়। এর লিগে আমি বুদ্ধি করছি, আমার যে বাড়িটুকু আছে আমার মেয়ের নামে আমি লিখে দিল। তাছাড়া আমি চলে গেলে এই ছেলে আমার মেয়েটারে অনাথ করে দিব, আমার মেয়েটা রাস্তাঘাটে থাকবো। সেই দিকে আমি পরিস্থিতি করছি। আমি মনে ভাবছি আমি থাকার কালে আমার মেয়ের আমি সম্পত্তি দেখে লিখে দেব। আর এই ছেলে আমার নামে এই সমাজে 5 জন ডাইকা সালিশি করছে। ওই ছেলের আমি 1 ফোঁটা জমি আমি দিব না। এই থামো লতিফ মিয়া, ছেলেরে বঞ্চিত করবে বাড়ি থেকে, এটা কেমন কথা? কাকা, লতিফ মিয়ার মাথা তো খারাপ হয়ে গেছে। না না, আমার মাথা খারাপ হয় নাই। আমি যেটা কইছি ওই দিয়ে আমি করব। আমার বাড়ি থেকে আমার মায়েরে ওই সম্পত্তি আমি লিখে দিই। আমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ মাদ্রাসা আমাদের কথা আছে।